দাদা আজকে অনেকদিন পর নদীতে আসলাম রে। নদীতে দেখ জলটা কতানি করে গেছে। নদীর ঘোলা জল যখনই ঢুকছে না মাছ সব চড়াবড়া করতে লেগে গেছে। আর জাল পাতা ছিল কালা কাকার আর রমন বাবু, জালে এসে টপ বাইরে গেছে। তো বন্ধুরা নদীতে অনেক জল বাইরে গেছে, অনেকদিন পর নদীতে আসলাম, তাই না? তো অনেকদিন নদীতে আসা হয় না। আজকে নদীতে আসার বিশেষ কারণ হচ্ছে মামারা জাল পাচ্ছিল, তো জালে মাছ পড়ছে। কি মাছ পাইছে মামা আজকে? হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ তো, বাপ রে বাপ। তাই নাকি? গনসা ট্যাংরা মনে হয় তাহলে ওটা। হ্যাঁ, তো মামা আমাকে একটা মাছ রাখছে। কোথায় মামা মাছটা? দেখতো না দা কি মাছ রাখছে মামায়। ও নতুন জল নাকি রে দাদা? নতুন জল। নদীতে যখনই নতুন জল আছে তখনই মাছের খেলা শুরু হয়ে যায়। তখন মাছ কিন্তু চড়াবড়া করতে লেগে যায়। এতদিন ধরে আটকা জল ছিল, খালে খুলে যে জল ছিল মাছ কিন্তু সেখানেই খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে। আর যখনই জল বাইরে গেছে, ঘোলা জল আছে নতুন, আর কিন্তু মাছ সব চড়াবড়া করতে লেগেছে। ওরে বাবা, এ তো রকেটের মতো টানতেছে দাদা। ও এই তো খেলা শুরু হয়ে গেছে। ও কাতলা নাকি? ওরে ভাই বিরাট সাইজ তো এটা। দে মাছটা তো রকেটের মতো যাচ্ছে। এটা হলো নদীর মাছ ভাই, এটা তো পুকুরের মাছ না। চৌড়া কত রে দা ভাই? নদীতে গোলা জল আসলে মাছ কিন্তু চড়াবড়া করতে পারে, আর চড়াবড়া করতে পারি আর মাহমুদ জালে যাই কিন্তু বাইরে গেছে। তো মাছ মেলাই পাইছিল, তা আমাকে জন্য একটা রাখছে, এটা আমরা নিয়ে যাব, দেখি বাড়ি গিয়ে কি দিয়ে কি করা যায়। মাছটার সাইজটা দেখ খালি। দেখ ও মামা তো এটা খুলে দাও। মাছটা মাছ ইয়ে সাইজকে, কাতলা মাছ ভাই। এই মাছটা যেইভাবে রান্না করা হবে নাকি মামা? মামারা সকালবেলা রুই তো খাচ্ছে বাড়িতে, অন্য কাতলাটা খায় না আজকে। বিকেলে তো মাছ হবে না মামা? বিকেলে আসবো তাহলে। হ্যাঁ, মাছটা একদম চিকচিক করতেছে দেখ। নদীর মাছ ভাই সব সময় কালার বেশি হয়, বালির মাছ এটা, এটা তো কাদার মাছ না। ব্যাগের উপর দিয়ে উঠে গেল। মাছটা দেখ, মাছ কম্বল ভাবছিস নাকি? চরম দা চরম। কি বাবা? এই দেখো আজকে কি মাছ পাইছিস? কি মাছ পাচ্ছো? দেখা মাছটা নামা, নাহলে বুঝতে পারবে না। তার ঢাইলে দেই আমি। ব্যাগটা তো ভালো। এই বিশাল কাতলা। তাজা তো কাতলা। তো তাজা তো। হ্যাঁ, ওই যে কাজে কাঁসানো হচ্ছে। লেজ মারা। ওই যে ওলা কি দেখা যায়? তাহলে মাছটা দাও। চৌড়াটা কত মাছটা? বিশাল চওড়া তো। এটা হচ্ছে কাতলা মাছ। নদীতে গোলা জল এসে গেছে, মাছ সব লাফা চাপা চড়া বড়া সত্যি কথা। আর জাল পাতা ছিল, টপাটপ জালা লেগে গেছে। জানো পড়ছে এটা? বিশাল বাবা মাছ। ওয়াজা নদীর মাছের কোনো তুলনা হয়? মরে কি মাছটা? ওয়াজা নদীর মাছ আইডিয়া করো মা, মাছটা কয় কেজি? কত 3 কিলো 3.5 কিলো? হ্যাঁ 3 কেজির একটু বেশি মাছটা। তাই সলিড মাছটা সলিড। সুন্দর মাছ, খুব সুন্দর মাছ বুঝলা? নদীর মাছ, নদীর মাছ চকচক। ওয়াজা নদীর মাছ খুব সুন্দর মাছ, এই মাছের টেস্টই আলাদা। রান্না বান্না করতে হতো নাকি? নতুন জল আসে, নতুন জল মাছ আসে। যখন নিয়ে আসো রান্না তো করতে হবে। মাছটা এখন তো জীবিত আছে দেখ। হ্যাঁ, এই যে তাজা তো মাছটা। ওই দেখো ওই দেখো। লেজ লড়াই। চলো মা কাটাকাটি করে নি। চলো এই টাটকা মাছ খাওয়ার মজা এলো। টাটকাই রান্না করি। এই আর মাছ রেড করা। চলুন যাই রান্নাঘরে। আসো লক্ষ্মী চলো। মাছ নিয়ে চলে এলাম রান্নাঘরে, আর মাছটা যা বড় আমি আনতে আনতে হাঁপিয়ে গেলাম। মাছটা কত চওড়া, প্রচুর চওড়া মাছটা। আর নতুন জলের মাছ তো চকচক করছে একেবারে। নদীর মাছ এর আবার তুলনা হয় না। পুকুরের জলের মাছ আর নদীর জলের মাছ অনেক পার্থক্য। আর দেখুন কত চওড়া, এক বিদ্যার থেকে বেশি। এটা আমার বিদ্যায় হবে না। আজকে দেখে আমি কাটতে পারিনি, কি না হলে তো আমার বাসুবতকে ডাকতে হবে। অনেকদিন কাতলা মাছ রান্না করা হয় না লক্ষ্মী। নদীর জলে অনেকদিন মাছ ধরা হয় না, বিশেষ করে কাতলা মাছ।
এইবার রান্না হবে, নদীতে নতুন জল এসছে না, এবার প্রচুর মাছ পাওয়া যাবে, আর রান্না হবে, খাওয়া হবে। এখন খালি নদীর মাছ রান্না হবে। হ্যাঁ, এবার গলদা চিংড়িও আসবে, দেখবো প্রচুর, নতুন জল এসছে না। কাটতে পারবো কিন্তু ভয় করে হাতে। হ্যাঁ, একদম সলিড মাছটা দেখুন, মনে হয় ডিম হয় নাই, শুধু তেলই হয়েছে। দারুণ। একটা তেল হয়েছে, একটু ডিম হয় নাই মাছে। এই মাছটা খেতে খুব স্বাদ হবে। মাছের ডিমের থেকে তেল হলেই বেশি ভালো লাগে খেতে, তাই না কাকিমা? হ্যাঁ, ডিম হলে স্বাদটা ডিম, কমে যাবে। হ্যাঁ, তেলটাই বেশি ভালো লাগে। মাছের পিস গুলো দেখো লক্ষ্মী, হাতের তালুর এক তালু করে নাকি? মাছ যেমন মাছের পিস গুলো তেমন। যা মাছের পিস হয়েছে, এক পিস মাছ খেলেই মন ভরে যাবে। লেজার দিকে মাছের পিস, হাতের তালুর এক তালু। মাছ কাটা কমপ্লিট, এবার যে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকগুলো মাছ আছে বলো? হ্যাঁ, দাও গাবলা দাও। নাও। মাছের যা পিস হয়েছে। চলো লক্ষ্মী, চলো। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি মাছগুলো। চলো। লবণ দিয়ে মাখিয়ে দিয়েছে, যা নোংরা ছিল মাছের থেকে বেরিয়ে গেছে। এবার ধুলে পরিষ্কার হয়ে যাবে। মাছ তো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, এবার মশলাগুলো সব গুছিয়েও নিয়েছি। তা প্রথমে মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে একটু ধরে রাখবো, তারপরে রান্না শুরু করব। আমি তো মশলা প্রায় অর্ধেক বেটেই নিয়েছি, আর অল্প কিছু মশলা আছে, ওগুলো বেটে নেব। পেঁয়াজ অর্ধেক বেটে নিয়েছি, আর অর্ধেক আছে। লবণ, হলুদ, একটুখানি সর্ষের তেল, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার উনুন ধরিয়ে নেবো। কাকিমা, বলো। এবার তাহলে টমেটোটা বেটে নিই। নাও, আমি উনুন ধরা নিচ্ছি, মাছটা ভেজে নিই। অল্প অল্প করে বাটি, তাহলে ভালো হ্যাঁ, হবে। অল্প করে বাটা। দেখো লক্ষ্মী, বৃষ্টি হয়েছে 5-6 দিন, উনুন ধরতেই চায় না। ধরবে না তো কাকিমা?
কেমন আগুন জ্বলতে বলো তো উনুনে? তাহলে এই ধরে ধরে ঠিক এত আছে। বৃষ্টি হলে কি করে উনুন ধরবে? তাই তো 5-6 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, সব মাটি ভিজে গেছে আর উনুনও রসে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। খ্যাত করে উঠলো। আজকে কিন্তু কড়াইতে বেশি মাছ দেওয়া যাবে না, 3 পিস দিয়ে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে মাছ। দেখো কেমন ফুলে উঠেছে, দেখেছো এটা? মাছটা নিচে দিকে ভাজা হয়েছে, এবার উপর পিঠটা উল্টিয়ে দেবো। উল্টাতে ভয় করে ভেঙে যাবে নাকি। কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সব মাছ এরকম করে ভেজে নেবো। মাছটা সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছ ভাজার তেলে মশলা কষিয়ে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে 2টো তেজপাতা, একটা জায়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প গোটা জিরে, 2 রকমের পেঁয়াজ দেবো। প্রথমে দেবো কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো প্রথমে। এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। তার সাথে সাথে লবণ দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা। একটুখানি চিনি দিয়ে দেবো। কাতলা মাছের কালিয়া রান্না করতে গেলে মশলাটাই আসল, আর প্রচুর মশলা লাগে কালিয়া রান্না করতে গেলে। মশলায় তেল ছুঁয়ে দিয়েছে, এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। হলুদ, কাশ্মীর লঙ্কা, এবার ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে দেবো। যখন টক দইটা দেবেন একদম হালকা আঁচে জল দেবেন, নাহলে টক দইটা কেটে যাবে। আর ভালো করে মশলাটা ঘাটাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। এবার জল দিয়ে দেবো।
সুন্দর হয়েছে গ্রেভিটা, দেখুন রংটা দারুণ এসছে। এবার মাছ দিয়ে দেবো, সব ভাজা মাছ দিয়ে দেবো এবার গ্রেভির মধ্যে। মিনিট 5 মতন জাল হোক মাছটা। কাতলা মাছের কালিয়া রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এবার সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। কাতলা মাছের কালিয়া রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে থাকবে নাকি মাছ? এখন তো থাকুক কড়াইতে। মা বলো। মাছটা কি আজকে উঠা নিচ্ছ নাকি? যা বড় বড় মাছের পিস। হ্যাঁ বাবা, প্লেটে তুলে নি, নাহলে ভেঙে যাবে মাছগুলো। তো সলিড হয়েছে, যা দেখে যা বোঝা যাচ্ছে। বুঝলা বাবা, নদীর মাছ আর মাছটা যা চওড়া ছিল আজকে, মাছের পিস গুলো দেখে বোঝা যাবে। কাতলা মাছ, এটা বুঝতে হবে। নদার থেকে চালু গেছে। ওহো রে, মাছ থেকে হাতায় ওঠেই না বাবা। মালাই কারি মনে হলি গেছিল পইরে। না রে ভাই, পইরে গেল ছাড়বো নাকি? তুলে নেব। নদীতে যখন ধরে আনছি এই জায়গায় করবো না, নেবই। এই দাও দাও মা, ও পুরো হালকা একটু জল দাও, খালি মাছটা দেখতে হবে। বাপরে বাপ, হালকা একটু ঝোল। মাখনেই গেছে। আজকে আমার হাতায় মাছ ধরে না, তাই কি করবো? আমার থেকে আটা ছোট হয়ে গেছে, সত্যি কথাই বাবা। সত্যি কথাই, ওই জন্য মাছ ধরে না। গ্রেভিটা তোমাদের দারুণ হয়েছে না? সেই হয়েছে ভাই। গ্রেভি দাও তোমার। এই যে ব্যাস। বাবা। কাতলা মাছের কালিয়া মানে ভাই বলার কিছু নাই। হালকা একটু গ্রেভি দিয়ে ভাতটা একটু ভালো করে মাখাইতে হবে। গ্রেভিটা আজকে আছে অসাধারণ একদম। ভাত এই গ্রেভি দিয়ে খালি ভাত খেলাম। তারপরে যে মাছ, মাছটা কত সুন্দর, একদম নদীর পাকা মাছ। নতুন জল আসছে নদীতে, মাছ খালি লাফালাফি শুরু করেছে, লাফালাফি শুরু করেছে আর জালে যাইতে লাগতেছে টপা টপ। কি করলাম আজকে অনেক মাছ পাইছে। মাছের যে টেস্ট বন্ধুরা, বহুদিন পর অজানদের এত বড় মাছ পেলাম। এটাকে পাবে না, ছোটো খাটো মাছ তো ভালোই টেস্ট। আর আজকে যেহেতু বড় কাতলা মাছটা পাই গেছে অনেকদিন পরে, এই মাছটা দিয়ে কাতলা মাছ নিয়ে খাইতে হবে ভাই। কাতলা মাছের কালেটা এত টেস্ট হয়েছে, আমি আর কিছু কম না, খালি খামো এবার। ওহো ভাই রে ভাই, কি কম, যেমনি মাছ তেমনি তরকারি, দুই সমান। কিন্তু খাইয়া মুখ ফেরবেন আজকে। তারপরে যে আমার পাখি রয়েছে তাওয়া মাছে, বাকিটুকু এবার তাওয়া মাছে হবে। কিরম লাগতে থেকে মাছ কোথায় পাইছো? নদী, অজয় নদীর মাছ, দারুণ খেতে। অজানা নদীর মাছ এমনিতে একটু টেস্ট বেশি তাওয়া মাছ, দারুণ খেতে মাছটা। রান্না বান্না সব ঠিকঠাক, রান্না প্রিপার পারফেক্ট। পারফেক্ট আচ্ছা পারফেক্ট। যাক, তাওয়া মাছে ভালো লাগছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর আজকের রান্নাটা কাঠের জালে রান্না হয়েছে, নুন মশলা একদম পারফেক্ট, মানে কোনোটাই কমতে হয় নাই। কিন্তু টান ঝাল আজকে- টান নুন সেই। আজকে আমাকে ঝালটা একটু কম আছে, কারণ কালিয়াতে বেশি ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি একটু মিষ্টি রাখতে হবে। মিষ্টি লাগে, তার জন্য একটু ঝালটা কম। ঠিকই আছে, খুব সুন্দর ঠিকই হয়েছে, আছে। খুব সুন্দর হয়েছে। একটু পেঁয়াজের কুচি মুখে পড়ছে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে না? বেশি বেশি লাগে একটু। খুব সুন্দর হয়েছে রান্না। সাইজ থেকে কাকিমা কোনো ভাত দাও তো। এই যে দিই বাবা। বুঝলি ভাই,
রসগোল্লা। চরম চরম ভাই, কোনো জবাব নাই ভাই। রান্না আমার একটু ভালো হইলে পেটে মনে হয় না ধরলো আর এক মুখ খাই ব্যাস। মাছটা কিন্তু দা যখন জলে থেকে উঠেছে না, তখন দেখে আমি বুঝে গেছি এই মাছ মাছই আছে। মাছটা লাভ হচ্ছিল কেমন দেখছিলি, সব সব করে টানছিল দড়িটা। এই তো মাঝে মাঝে তো জল বার হয়ে গেল, এখন সব বড় বড় মাছগুলো জালে পড়বে। মাছের খেলা এরপরে শুরু। এরপরে ধরো রিঠা মাছ, বাটা মাছ, সব মাছ উঠতে শুরু করবে। এখন তোর তো গলদা চিংড়ি আসেই নাই, না। ওই একবার উঠছিল দুদিন, বাস বস্তা বস্তা গলদা চিংড়ি পাওয়া যাবে পরে। আর ওই বাসা মাছ, বাসা মাছের সিজনটাই আসতেছে এখন। লেবু একদিনে 50,000 টাকার গলদা চিংড়ি বিক্রি করছে, তুমি জানো? তাই? হ্যাঁ, এত গলদা চিংড়ি পরে। এই বাপরে। এই একদিন গলদা চিংড়ি পাওয়া গেল, সবাই কিনলো বাজার থেকে। হ্যাঁ, ওই সাহেবডাঙ্গার একজন 28,000 টাকার মাছ বিক্রি করছে, মাছ খালি গলদা চিংড়ি। ভোলা জল আসলে শুনি প্রচুর গলদা চিংড়ি আছে, এত গলদা চিংড়ি? একদিনই হয়, খুব বেশি হলো দুদিনের বেশি বড় হয়। তাই না? ওই নতুন জলে মাছ সব এই যেমন চড়া বড়া কত শুরু হয়। আজকে যেমন মাছ খালে খালে আটকে থাকে। এরকম মাছ ধরো আজকে উঠবে, কাল করবে, আবার দুদিন পর থেকে আবার বন্ধ হবে। মানে প্রথম যখন জল ঢুকবে তখন মাছ পাগলের মধ্যে ছোটাছুটি করে। বসে বসে আস্তে আস্তে খাবেন। কত খাবো যে নদীর অদায় নদীর মাছ কত খাবো বসে বসে। নদীর মাছই তো খাইতে হবে, অল্প একটু জল দেবো, বাস বাস। এই মাছটা এনে খাওয়ানো হলো। তেলে থই থই। তো বন্ধুরা আজকে রান্না বান্না রান্না বান্না তো একদম এক্সপিরিয়েন্স লেভেলে রয়েছে। আর মার হাতে রান্না কি কম, আজ তো চেটে খাইতে হবে এমনিতে। নদীর মাছ, এই মাছটা সম্বন্ধে কিছু খাওয়ার নেই, মাছটাও ভালো আর রান্নাটাও ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ। মাছের ভাই জবাব লাগে।